হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা রায়ান মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে, এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা মডেল কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করছি। আজ তোমাদের সাথে আমরা মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক মডেল কোশ্চেন পেপার 6 এর কি প্রশ্ন রয়েছে। মডেল কোশ্চেন পেপার 6, এগরা জে.এল. হাই স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এ. হামবোল্ড, বি. হ্যাগেট, সি. হেকাটিয়াস, ডি. এরাটোস্থেনিস। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান ডি, এরাটোস্থেনিস। প্রশ্ন 2, মার্কিন পদার্থবিদ এডুইন হাবেল পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্বের সঙ্গে যুক্ত তা হল এ. মহাবিস্ফোরণ তত্ত্ব, বি. নীহারিকা মতবাদ, সি. গ্রহাণু মতবাদ, ডি. জোয়ারি মতবাদ। এডুইন হাবেল পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে তত্ত্ব প্রকাশ করেছিলেন সেটি হলো অপশান এ, মহাবিস্ফোরণ তত্ত্ব। প্রশ্ন 3, ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে প্রতি কিমি গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় এ. 25 ডিগ্রি সেলসিয়াস, বি. 30 ডিগ্রি সেলসিয়াস, সি. 35 ডিগ্রি সেলসিয়াস, ডি. 40 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠ থেকে আমরা যত ভূ অভ্যন্তরের মধ্যে প্রবেশ করব প্রতি কিমিতে উষ্ণতা বৃদ্ধি পাবে অপশান বি, 30 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 4, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি রয়েছে তা হলো এ. লেম্যান বিযুক্তি রেখা, বি. রেপিত্তি বিযুক্তি রেখা, সি. গুটেনবার্গ বিযুক্তি রেখা, ডি. কনরাড বিযুক্তি রেখা। ভূ অভ্যন্তরে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখাটি রয়েছে তা হলো অপশান সি, গুটেনবার্গ বিযুক্তি রেখা। প্রশ্ন 5, কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের ড্যাশ শতাংশ দখল করে আছে এ. 17%, বি. 20%, সি. 25%, ডি. 32%। কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের অপশান এ 17% দখল করে রয়েছে। প্রশ্ন 6, বিবৃতি। সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনজনিত আলোড়নকে ইউস্ট্যাটিক আলোড়ন বলে। কারণ ইউস্ট্যাটিক সঞ্চালন হল ধীর অন্তর্জাত আলোড়ন। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে যে বিবৃতি এবং কারণ দেওয়া রয়েছে তার রেসপেক্টে 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক হবে? তো দেখো এখানে যে বিবৃতি রয়েছে সেখানে বলছে যে সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনজনিত আলোড়নকে ইউস্ট্যাটিক আলোড়ন বলে। এই কথাটি সঠিক কথা। এবং কারণে যেটা রয়েছে যে ইউস্ট্যাটিক সঞ্চালন হলো ধীর অন্তর্জাত আলোড়ন। তো এই কথাটাও সঠিক। কিন্তু এই কারণটা এই বিবৃতিকে কিন্তু কিছু প্রমাণ করছে না। তার কারণ ইউস্ট্যাটিক সঞ্চালন ধীর অন্তর্জাত আলোড়ন এই কারণেই কিন্তু সমুদ্রপৃষ্ঠের উত্থান বা পতন হচ্ছে না। তাই আমরা বলতে পারি এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ এ এবং আর এই দুটো বক্তব্যই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। প্রশ্ন 7, অসংখ্য ছিদ্রযুক্ত ব্যাসল্ট ও অ্যান্ডিসাইট শিলার পাইরোক্লাস্ট পদার্থকে বলে এ. সিন্ডার, বি. ল্যাপিলি, সি. আগ্নেয় ধুলো, ডি. স্কোরিয়া। অসংখ্য ছিদ্রযুক্ত ব্যাসল্ট ও অ্যান্ডিসাইট শিলার যে পাইরোক্লাস্ট পদার্থ তাকে বলা হয় অপশান ডি, স্কোরিয়া। প্রশ্ন 8, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত একটি আগ্নেয়গিরি হল এ. স্ট্রম্বোলি, বি. হেকলা, সি. কিলিমাঞ্জারো, ডি. ক্রাকাতোয়া। তো এখানে যে 4টি আগ্নেয়গিরি রয়েছে এই 4টি আগ্নেয়গিরির মধ্যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় অবস্থিত যে আগ্নেয়গিরি সেটা হলো অপশান ডি, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। প্রশ্ন 9, পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো এ. ইতালি, বি. চিলি, সি. ইন্দোনেশিয়া, ডি. জাপান। পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো অপশান ডি, জাপান। প্রশ্ন 10, সমুদ্রকম্প শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এ. রুটলফ, বি. জন মিলনে, সি. সি.এফ. রিক্টার, ডি. এইচ.এফ. রিড। সমুদ্রকম্প বা সি কোয়েক এই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ, রুটলফ। প্রশ্ন 11, বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস হল এ. নদী, বি. সমুদ্র তরঙ্গ, সি. সূর্য, ডি. হিমবাহ। বহির্জাত শক্তির মূল শক্তির উৎস হল অপশান সি, সূর্য। প্রশ্ন 12, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা এ. 20.94, বি. 21.94, সি. 22.94, ডি. 23.94।
বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ হলো অপশান এ 20.94%। প্রশ্ন ১৩, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সীমারেখাকে বলে? এ ট্রোপোপজ, বি স্ট্র্যাটোপজ, সি মেসোপজ, ডি টার্বোপজ। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে সীমারেখা তাকে বলা হয় এ ট্রোপোপজ। প্রশ্ন ১৪, সঠিক উষ্ণতার ভিত্তিতে স্তরগুলির ক্রম সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ১ ট্রপোস্ফিয়ার, ২ থার্মোস্ফিয়ার, ৩ স্ট্র্যাটোস্ফিয়ার, ৪ মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে ৪টি স্তর এখানে উল্লেখ করা রয়েছে, অধিক উষ্ণতার ভিত্তিতে যদি ক্রম অনুযায়ী এই স্তরগুলোকে আমরা সাজাই, তাহলে প্রথম নামটা আসবে থার্মোস্ফিয়ার, তারপরে নাম আসবে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে ট্রপোস্ফিয়ার এবং শেষে হবে মেসোস্ফিয়ার। তাহলে এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ২, ৩, ১, ৪। প্রশ্ন ১৫, বিশ্বের ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয়? এ ১৪ই সেপ্টেম্বর, বি ১৫ সেপ্টেম্বর, সি ১৬ই সেপ্টেম্বর, ডি ১৭ই সেপ্টেম্বর। বিশ্বের ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় অপশান সি ১৬ই সেপ্টেম্বর। প্রশ্ন ১৬, নিচের বিবৃতি থেকে সত্য অর্থাৎ টি এবং মিথ্যা অর্থাৎ এফ নির্বাচন করো। ১ মানবীয় ভূগোলের প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়সমূহের সমন্বয় ঘটে। ২ মানবীয় ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলে। ৩ কি, কোথায়, কেন এই ৩টি প্রশ্নের উত্তর অনুসন্ধান করা মানবীয় ভূগোলের অন্যতম উদ্দেশ্য। তাহলে এখানে যে ৩টি বক্তব্য বা বিবৃতি তুলে ধরা হয়েছে, তার মধ্যে দেখো প্রথমে রয়েছে মানবীয় ভূগোলের প্রেক্ষাপটে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়সমূহের সমন্বয় ঘটে, এটি সঠিক কথা। ২ নম্বরে রয়েছে মানবীয় ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলে, এটি ভুল। এবং ৩ নম্বরে রয়েছে কি, কোথায়, কেন এই ৩টি প্রশ্নের উত্তর অনুসন্ধান করা মানবীয় ভূগোলের অন্যতম উদ্দেশ্য, এটিও সঠিক। তাহলে দেখা যাচ্ছে ১ এবং ৩ সঠিক এবং ২ হচ্ছে ভুল। তাহলে এখানে দেখো অপশানে সি এটি হবে সঠিক অ্যান্সার। প্রশ্ন ১৭, ড্যাশ মানবীয় ভূগোলের শাখা নয়? এ জনসংখ্যা ভূগোল, বি অর্থনৈতিক ভূগোল, সি সামাজিক ভূগোল, ডি মানবীয় বাস্তুবিদ্যা। তো এখানে যে ৪টি অপশান রয়েছে এর মধ্যে অপশান ডি মানবীয় বাস্তুবিদ্যা এটি কিন্তু মানবীয় ভূগোলের শাখা নয়। প্রশ্ন ১৮, টিভিতে চন্দ্রযান-২ অভিযানের সরাসরি সম্প্রচার দেখতে দেখতে রুহিনের মনে হলো সেও বড় হয়ে সায়েন্টিস্ট হবে এবং এই রকম গর্বিত মুহূর্তের সাক্ষী হবে। বলতো এই সায়েন্টিস্টরা কোন অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত? এ প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, বি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সি চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ডি পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানীরা যে অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত সেটি হবে অপশান সি চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। প্রশ্ন ১৯, বুদ্ধির ভান্ডার শব্দটি কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত? এ দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, বি তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী, সি চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী, ডি পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলী। বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক এই শব্দটি যুক্ত রয়েছে অপশান ডি পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে। প্রশ্ন ২০, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। বাম স্তম্ভে রয়েছে ১ মৎস্য শিকারী, ২ বিদ্যুৎ উৎপাদন কার্যে নিযুক্ত ব্যক্তিবর্গ, ৩ রয়েছে প্রশাসনিক কাজকর্মে নিযুক্ত ব্যক্তিবর্গ, ৪ রয়েছে আর্থিক উপদেষ্টা। ডান স্তম্ভে রয়েছে এ হোয়াইট কালার ওয়ার্কার, বি গোল্ড কালার ওয়ার্কার, সি রেড কালার ওয়ার্কার, ডি ব্লু কালার ওয়ার্কার্স। তো এখানে বাম স্তম্ভ আর ডান স্তম্ভের মধ্যে যদি আমরা সম্পর্ক নির্বাচন করতে চাই তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো ১ নম্বরে রয়েছে কি মৎস্য শিকারী। এই মৎস্য শিকারী হচ্ছে প্রাথমিক স্তরের কাজের সঙ্গে যুক্ত, তাই এটার রং হবে রেড কলার ওয়ার্কার্স অর্থাৎ লাল কালারের শ্রমিক। ২ নম্বরে রয়েছে বিদ্যুৎ উৎপাদন কার্যে নিযুক্ত ব্যক্তিবর্গ। এরা রয়েছে দেখো ব্লু কলার ওয়ার্কার্স অর্থাৎ শিল্প কার্যে যেহেতু এরা নিযুক্ত রয়েছে তাই শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিদের আমরা বলি ব্লু কলার ওয়ার্কার বা নীল পোশাকের কর্মী। এর পরবর্তী রয়েছে দেখো ৩ প্রশাসনিক কাজকর্মে নিযুক্ত ব্যক্তিবর্গ। যারা প্রশাসনিক কাজকর্ম করে থাকে সেই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা বলে থাকি অপশান এ দেখো রয়েছে হোয়াইট কালার ওয়ার্কার্স অর্থাৎ সাদা পোশাকের কর্মী। এবং ৪ নম্বর রয়েছে আর্থিক উপদেষ্টা, এটি হবে
অপশন বি গোল্ড কলার ওয়ার্কার্স অর্থাৎ সোনালী পোশাকের কর্মী। তাহলে এখানে যে 4টি অপশন রয়েছে এ, বি, সি, ডি, এই এ, বি, সি, ডি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে বি। 1 এর সি অর্থাৎ মৎস্য শিকারী রেড কলার ওয়ার্কার্স, 2 এর ডি বিদ্যুৎ উৎপাদন কার্যে নিযুক্ত ব্যক্তিবর্গ অর্থাৎ ব্লু কলার ওয়ার্কার্স, 3 এর এ প্রশাসনিক কাজকর্মে নিযুক্ত ব্যক্তিবর্গ অর্থাৎ হোয়াইট কলার ওয়ার্কার্স এবং 4 এর বি আর্থিক উপদেষ্টা অর্থাৎ গোল্ড কলার ওয়ার্কার্স। প্রশ্ন 21 শুধুমাত্র পারিবারিক ভোগের উদ্দেশ্যে খাদ্যশস্য উৎপাদন করা হয় ড্যাশ কৃষি পদ্ধতিতে? এ বাণিজ্যিক কৃষি, বি ব্যাপক কৃষি, সি মিশ্র কৃষি, ডি জীবিকা সত্তাভিত্তিক কৃষি। কেবলমাত্র পরিবারের সদস্যদের জন্য যে খাদ্যশস্য উৎপাদন করা হয় কৃষি পদ্ধতিতে তাকে বলা হয় অপশন ডি জীবিকা সত্তাভিত্তিক কৃষি। প্রশ্ন 22 আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয় যে কৃষিতে তা হলো এ স্থানান্তর কৃষি, বি প্রগাঢ় কৃষি, সি জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ডি বাণিজ্যিক কৃষি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয় যে কৃষিতে তা হলো অপশন ডি বাণিজ্যিক কৃষি। প্রশ্ন 23 উদ্যান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত যে দেশে তা হলো এ ব্রাজিল, বি স্পেন, সি কানাডা, ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। উদ্যান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্রে। প্রশ্ন 24 উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে বলে এ পোমাম কালচার, বি ওলেরিকালচার, সি হার্বিকালচার, ডি ফ্লোরিকালচার। উদ্যান কৃষিতে শাকসবজি চাষকে বলা হয় অপশন বি ওলেরিকালচার। প্রশ্ন 25 সর্বাধিক দুধ উৎপাদনকারী বিশেষ প্রজাতির গরুর নাম হলো এ ব্ল্যাকফেস, বি লেইমেস্টার, সি হলস্টিন, ডি রোমানোমার্স। সর্বাধিক দুধ উৎপাদনকারী বিশেষ প্রজাতির গরুর নামটি হলো অপশন সি হলস্টিন। প্রশ্ন 26 আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম কার্পাস তুলা উৎপাদনকারী রাজ্যের নাম হলো এ ক্যালিফোর্নিয়া, বি আরকানসাস, সি টেক্সাস, ডি অ্যারিজোনা। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম কার্পাস তুলা উৎপাদনকারী রাজ্যের নাম হলো সি টেক্সাস। প্রশ্ন 27 ব্রাজিলের অন্যতম ইক্ষু উৎপাদক রাজ্যটি হলো এ ম্যাটোগ্রাসো, বি পারানা, সি সাও পাউলো, ডি গোয়াইস। ব্রাজিলের অন্যতম ইক্ষু বা আখ উৎপাদক রাজ্যটি হলো অপশন সি সাও পাউলো। প্রশ্ন 28 কয়াল যে উপকূলীয় সমভূমিতে দেখা যায় তা হলো এ কোঙ্কণ উপকূল, বি মালাবার উপকূল, সি করমণ্ডল উপকূল, ডি কর্ণাটক উপকূল। কয়াল যে উপকূলীয় সমভূমিতে দেখা যায় তা হলো বি মালাবার উপকূল অর্থাৎ কেরালার মালাবার উপকূলের যে স্থানীয় উপহ্রদ বা ব্যাক ওয়াটার্সগুলো রয়েছে তাদেরকে বলা হয় কয়াল। প্রশ্ন 29 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি যে পর্বতে অবস্থিত তা হল এ নীলগিরি, বি কার্ডামম, সি পূর্বঘাট, ডি আনাইমালাই। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, ডি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। প্রশ্ন 30 ভারতের পশ্চিম থেকে পূর্বে যে যে রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে তার সঠিক ক্রমটি হলো অপশান এ গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মণিপুর। অপশান বি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর। অপশান সি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। অপশান ডি গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ। তো দেখো ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে যে যে রাজ্যের উপর দিয়ে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে সেটি হলো অপশান সি। প্রথমে রয়েছে গুজরাট সর্বপশ্চিমে, তারপরে রয়েছে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে রয়েছে ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে ত্রিপুরা এবং সর্বশেষ পূর্ব দিকে রয়েছে মিজোরাম। তাহলে এই মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা প্রসারিত হয়েছে। প্রশ্ন 31 গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চল যে নামে পরিচিত তা হলো এ ভাঙর, বি ভাবর, সি খাদার, ডি তরাই। গাঙ্গেয় সমভূমি অঞ্চলের প্রাচীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় অপশান এ ভাঙর। প্রশ্ন 32 গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হলো এ মহানদী, বি সবরমতী, সি কাবেরী, ডি নর্মদা। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হলো অপশান ডি নর্মদা। প্রশ্ন 33 নিম্নলিখিত কোন ভেনচিত্রটি পূর্ব উপকূলীয় সমভূমি? উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল, অন্ধ্র উপকূল,
উৎকল উপকূলের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করছে? এখানে যে ৪ টি ভেনচিত্র রয়েছে, এই ৪ টি ভেনচিত্র ভারতের পূর্ব উপকূলের কয়েকটি সমভূমির নাম উল্লেখ করছে। তো দেখো, এখানে রয়েছে পূর্ব উপকূলীয় সমভূমি। ভারতের যেহেতু ২ টি উপকূলীয় সমভূমি রয়েছে, একটি পশ্চিম উপকূলীয় সমভূমি আর একটি হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। বঙ্গোপসাগরের তীরবর্তী যে পূর্ব উপকূলীয় সমভূমি রয়েছে, তাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। সর্বদক্ষিণে তামিলনাড়ু যে রাজ্য রয়েছে, সেই তামিলনাড়ু রাজ্যে অবস্থিত উপকূলকে বলা হয় তামিলনাড়ু উপকূল বা করমণ্ডল উপকূল, এবং তার উত্তরে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা। তাই অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্যকে কেন্দ্র করে যে সমভূমি বা উপকূল গড়ে উঠেছে, তার নাম হলো উত্তর সরকার উপকূল। এই উত্তর সরকার উপকূলের আবার দুটো ভাগ রয়েছে। যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে তার নাম অন্ধ্র উপকূল, এবং যেটা উড়িষ্যায় রয়েছে তাকে বলা হয় উৎকল উপকূল। তাহলে দেখো, এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি। তার কারণ কি? কারণ পূর্ব উপকূলের সমভূমি হলো এই বাইরের বড় বৃত্তটা, যার মধ্যে রয়েছে কি? যার মধ্যে রয়েছে ২ টি প্রধান উপকূল। সেটি হলো উত্তর সরকার উপকূল এবং করমণ্ডল উপকূল। এই দুটো হলো প্রধান উপকূল। আবার উত্তর সরকার উপকূলের মধ্যে দুটো ভাগ রয়েছে, অন্ধ্র উপকূল, উৎকল উপকূল। তাই এই উত্তর সরকার উপকূলের মধ্যে আবার ছোট দুটো বৃত্ত করা হয়েছে। একটি বৃত্ত প্রকাশ করছে উৎকল উপকূলকে, আর একটি বৃত্ত প্রকাশ করছে অন্ধ্র উপকূলকে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন ৩৪। নিচের কোন জোড়াটি সঠিক লেখো? এ, ব্রহ্মপুত্র নদ দিবং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। বি, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থলের নাম সাংপো। সি, মোহনার কাছে ব্রহ্মপুত্রের নাম দিহং। ডি, সবগুলি সঠিক। তাহলে দেখো, এখানে যে সঠিক জোটটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো অপশান বি। কারণ ব্রহ্মপুত্র নদ যেখানে উৎপত্তি লাভ করেছে তিব্বতে, সেখানে কিন্তু নাম সাংপো। সর্বশেষ প্রশ্ন ৩৫। কৃষ্ণার একটি উপনদী হলো এ কয়না, বি কাব্যানী, সি শিবনাথ, ডি ইন্দ্রাবতী। কৃষ্ণার একটি উপনদী হলো অপশান এ কয়না। তাহলে আজ আমরা মডেল কোশ্চেন পেপার 6 নিয়ে তোমাদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 7 নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব।